আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির মাংস দিয়ে স্বামী কাবাব। কোনো বাটাবাটি ব্যালেন্ড করা ছাড়াই খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। বিয়ে বাড়ি হোক বা ছোটোখাটো অনুষ্ঠান বা বিকেলের নাস্তায় এই স্বামী কাবাবটার কিন্তু কোনো জুড়ি নেই। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি কিছু ছোলার ডাল নিয়ে নিয়েছি। এখন এই ডালটাকে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তো ডালটা ভিজে গিয়েছে, এখন এটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে আমি হাড্ডি ছাড়া কিছু চিকেন। তো চিকেনটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা ও 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে আমি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টা কুচি করে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। তো এখন এখানে আমি দিয়ে দেব কিছু গরম মশলা। এখানে আমি একটা তেজপাতা, 2টো এলাচ, 3-4টা লবঙ্গ ও 3-4 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা এমনভাবে দিয়ে দিতে হবে যেন ডাল আর চিকেনটা পানির মধ্যে ডুবে থাকে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো এটাকে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এটা সিদ্ধ হতে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগবে। আর এছাড়া কম সময়ে আপনারা কিন্তু ব্লেন্ডারেও এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে পারেন। তো আমার এই ডাল আর চিকেনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সামান্য একটু পানি রয়েছে, এই পানিটাকে আমি কিছুটা টানিয়ে নেব। তেজপাতা তুলে ফেলে দিয়েছি। তো এখন জালটাকে আমি বন্ধ করে দিয়েছি। এরকম হালকা হালকা কিছুটা পানি থাকা অবস্থায় আর গরম থাকা অবস্থায় কোনো ডাল ঘুটনি বা পটেটো ম্যাশার দিয়ে এটাকে ভালোভাবে ভর্তা করে নিতে পারেন। আমি একটা গোল চামচের সাহায্যে এটাকে ভালোভাবে এইভাবে করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে পাটায় বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন, কিন্তু এই যে চামচ দিয়ে বা ঘুটনি দিয়ে যদি এটাকে ম্যাশ করে নেন, যে চিকেনটা রয়েছে এই চিকেনটা কিছুটা আস্ত আস্ত থাকবে এবং আশ্বাস থাকবে। এতে কিন্তু এই চিকেন টিকিয়া কাবাবটা অনেক বেশি খেতে টেস্টি হয়ে থাকে। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এটা এর সাথে এরকম আশ্বাস থাকবে। তো আমার একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে এভাবে মেখে নেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে। তো দারচিনির টুকরোটা আমি তুলে ফেলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু এখন অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা 1/2 কাপের মতো, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য গোলমরিচ গুঁড়ো। এখন এখানে আমি স্বাভাবিক তাপমাত্রা 2টো ডিম দিয়ে দেব। বন্ধুরা, তোমরা একবারে 2টো ডিম না দিয়ে প্রথমে একটা, যদি প্রয়োজন হয় পরে আরেকটা দিয়ে দেবে, কারণ একবারে 2টো ডিম দিয়ে দিলে দেখা যায় অনেক ক্ষেত্রে এটা নরম হয়ে যেতে পারে। তোমরা যারা নতুন এটা তৈরি করবে প্রথমে অবশ্যই একটা ডিম ব্যবহার করবে, যদি প্রয়োজন হয় পরে আরও ডিম দিয়ে দেবে। তো আমার কিন্তু এটা ভালোভাবে একেবারে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাতটা ধুয়ে আমি পরিষ্কার করে সামান্য একটু তেল মেখে নিয়েছি। এখন এখান থেকে এই চিকেনটা নিয়ে আমি এটা দিয়ে টিকিয়া তৈরি করে নেব। আমি গোল শেপের টিকিয়া তৈরি করে নেব। আপনারা চাইলে লম্বা শেপ বা যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন। তো এইভাবে করে গোল করে তারপরে হাত দিয়ে এইভাবে করে চেপে এটাকে আমি এইভাবে করে গোল শেপ দিয়ে দিয়েছি। এই তো আমাদের একটা টিকিয়া তৈরি হয়ে গিয়েছে। আর একইভাবে কিন্তু আমি সবগুলো টিকিয়া কাবাব তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে আমি কিছু টিকিয়া কাবাব তোমাদের ভেজে দেখিয়ে দেব, আর কিছু আমি ফ্লোরেজেন করে রেখে দেব পরবর্তীতে খাওয়ার জন্য। এখন এই গরম তেলের মধ্যে আমি এই টিকিয়া কাবাবগুলো ভেজে নেব। আমার বাসায় পোলাওর সাথে বা বিরিয়ানির সাথে এই টিকিয়া কাবাবটা সবাই খুবই পছন্দ করে। তো তোমরাও কিন্তু ঈদে বা ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে পোলাও বা বিরিয়ানির সাথে এইভাবে খুব সহজে এই মুরগির মাংসের টিকিয়া কাবাবটা তৈরি করে নিতে পারো। তো আমার টিকিয়া কাবাবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখে বুঝতে পারছো যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আর চুলার হিট মিডিয়ামে রেখে এগুলোকে আমি ভেজে নিয়েছি। তো আমার চিকেন টিকিয়া কাবাবটা কিন্তু একেবারে তৈরি। তো এই ঈদে তোমরাও কিন্তু খুব সহজভাবে এই চিকেন টিকিয়া কাবাবটা এভাবে তৈরি করে নিতে পারো। তো ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।